আসসালামু আলাইকুম। আমি আমিনা সোমা ডায়েরি থেকে। আমি আপনাদের সবার প্রিয় সোমা আপু। জানি না কতটুকু প্রিয়, তারপরেও আমি সবসময় বলি আমি আপনাদের সবার প্রিয়। তো ওয়েলকাম টু মাই ব্লগ সবাই বলে, তো এখন আমিও বলছি। তো সকালবেলা আমি নাস্তা বানাচ্ছি স্কুল থেকে এসে। মমিতে এক্সাম চলতেছে, তো এক্সাম শেষ করে বাসায় এসে নাস্তা করতেছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি। তো আজকে হচ্ছে আমরা পরোটা খাবো, আর হচ্ছে ডিম ভাজা, আর হচ্ছে চা। খুবই নর্মাল নাস্তা। খুব ঝামেলা করতে একদমই ভালো লাগতেছে না, আর শরীর খুব খারাপ লাগতেছে। আমার অনেক জ্বর জ্বর ফিল হচ্ছিল, কারণ বৃষ্টিতে ভিজতেছে আজকে 3 দিন ধরেই। তো মানে বাইরে বেরোলে তো বৃষ্টিতে ভেজা হয়, যতই ছাতা থাকুক বা হচ্ছে রিক্সায় চড়ে যাই, কিছুই করার নাই। তো নাস্তা টাস্তা খেয়ে আমি হচ্ছে খুব ফার্স্ট আজকে কাজ করতেছি, কারণ আজকে আমাকে একটু বিকেলে বের হইতে হবে, আর একটু রান্নাও করতে হবে, ঘর গুছাইতে হবে, সব কাজই করতে হবে। মানে আমার এখন বাইরে যাবার আগে ঘরের সমস্ত কাজ করে তারপরে বেরোতে হয়। আসলে আমি বলবো শুধু যে আমার এরকমটা হয় তা না, যারা হচ্ছে ঘরে বাইরে দুই জায়গাতেই কাজ করে বা বাচ্চাদেরকে অনেক বেশি অ্যাক্টিভ থাকে, তাদের মনে হয় ঘরে বাইরে একটু বেশি কাজ করতে হয়। আর আমার তো মনে হয় যে অনেক কাজ করতে হয়। আমি এত কাজ করি, আমার মাঝে মাঝে খুব টায়ার্ড লাগে যে না আর করবো না। তো ওই যে খুব সুন্দর বৃষ্টি হচ্ছিল, আমি একটু চা খাচ্ছিলাম আর বৃষ্টি দেখতেছিলাম। তারপর হচ্ছে আমি একটু রান্না বসাই দিই। এটা হচ্ছে একটু খাসির মাংস। আর এটা ফ্রিজে রেডি করা ছিল, একদমই রেডি করা ছিল, জাস্ট আমি একটু ঝোল দিয়ে দিছি। মানে আমি হচ্ছে খুবই ফাঁকিবাজি রান্না করতেছি। আর এটা হচ্ছে খিচুড়ি, আমার একটু পোলাও করা ছিল দ্বীপে, ওইটা নামিয়ে জাস্ট একটু ডাল দিয়ে খিচুড়ি করে ফেলছি। আমি খুব ফাঁকিবাজি রান্না করতেছি ইদানিং, ভাল লাগে না রান্না করতে, খুবই টায়ার্ড লাগে। তারপর আমি জোহরের নামাজ পড়ে নিলাম, তারপরে হচ্ছে আসরের নামাজও পড়ে নিব, তারপরে নামাজ পড়ে আমি হচ্ছে বের হয়ে গেলাম। আমরা যাচ্ছি গোল্ডেন কনভেনশন সেন্টারে। তো একটা আমরা কন্টেন্ট যাই হোক কন্টেস্ট, আমি উচ্চারণটা একটু ভুল বলতেছিলাম, যাই হোক কন্টেস্ট খেলেছিলাম আমরা সবাই এলাকার। তো এটা হচ্ছে ভাবি, শেলি ভাবি, তার মেয়ে জান্নাত, যেটা হচ্ছে জসিম ভাই, JS কেটারিং এর ওনার। এটা পুরোটার নাম হবে JS কেটারিং ইভেন্ট ম্যানেজমেন্ট। আমি ঠিকঠাক বলেছি হয়তোবা, এই যে আপনারা দেখে নেন, হ্যাঁ ঠিকই বলেছি। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা একটা কন্টেস্ট খেলেছিলাম, ওইটার উইনার যারা হয়েছে বা আমরা যারা পার্টিসিপেট করেছি তাদের সবাইকে মিলে একটা গেট টুগেদার টাইপ, তারপর হচ্ছে তাদেরকে একটু টুকটাক গিফট দেওয়া হবে, সবাই মিলে আড্ডা হবে। তো ওইভাবে আমাদের এখানে আসা। তো এখানে আলামিন হচ্ছে সূরা দিয়ে প্রোগ্রামটা শুরু করতেছিল। আমি আসলে আর ওগুলো নিয়ে নেই, কারণ আমি যেহেতু ভয়েস ওভার দিব, তো আমি আর সূরা রাখি নাই। তো এখানে সবাই খুবই সিম্পল গিফট, বাট খুবই ভালো লেগেছে। টি শার্ট ছিল, ক্যাপ ছিল, তারপরে হচ্ছে ইটালিয়ানোর কাপ ছিল, বোল ছিল, ট্রে ছিল, আর সুন্দর বক্স ছিল। এই যে রুবেল ভাই সুন্দর বক্স পেয়ে গেছে, আমার বেশ ভালো লাগতেছে, খুবই মজা করেছি আমরা। আর স্পেশালি থ্যাংক জসিম ভাইকে, এই যে শান্তা হচ্ছে একটা সুন্দর ট্রে পাইছে, ও হচ্ছে সেকেন্ড রানার আপ হয়েছিল, আর রুবেল ভাই থার্ড, আর শেলি ভাবি হয়েছিল ফার্স্ট। তো শেলি ভাবি 5টা বোল সেট পেয়েছে। আমি একটা নিতে চাইছিলাম, আমাকে দেয়নি, পরে আমি এটা জোর করে নিয়েই আসছি। তবে যে মমিতকে ক্যাপ দেওয়া হইলো, এখানে হচ্ছে জসিম ভাইয়ের লোগো দেওয়া ছিল তার ইভেন্ট ম্যানেজমেন্টের। তারপরে এই যে আমরা হচ্ছে একটু নাস্তা টাস্তা করবো, সবাই মিলে আড্ডা দিব। এই যে নাস্তা দেওয়া হয়েছে, খুবই ভালো লাগছে সবার সাথে দেখা হওয়াতে, আড্ডা মারাতে। অনেক বছর পর মনে হলো যে একটু দেখা হলো। একই এলাকায় থাকি, এত বেশি ব্যস্ত থাকি যে আসলে চাইলেও মিট করা হয় না। তো ফাইনালি এটার কারণে সবার দেখা হলো, মিট হলো, অনেক আড্ডা হলো, বেশ ভালো লাগতেছে সবার সাথে দেখা হয়ে। ইনশাল্লাহ সামনে আরও দেখা হবে। তো আজকের মতো ব্লগ এখানেই আমি শেষ করে দিতেছি। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।